তো নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, আধার রিলেটেড টপিক। তো বন্ধুরা, আমরা বেশ কিছুদিন আগে একটা ভিডিওতে আপডেট দিয়েছিলাম যে আধার জালিয়াতি, আধার রিলেটেড যে জালিয়াতি বা করাপশান যেগুলো হয়, তো সেগুলো বন্ধ করার জন্যে সরকার ভাবছিল যে আধার কার্ডের ব্যবহার, মানে ডাইরেক্টলি আধার কার্ডের ব্যবহার বা আধার নাম্বারের ব্যবহার সেটা তুলে দিয়ে কী করবে, কিউআর কোড বেসড একটা সিস্টেম তারা তৈরি করবে। তো তারপরে কোনো আপডেট কিন্তু আসেনি। তো রিসেন্টলি একটা আপডেট পাওয়া যাচ্ছে যে আধারের সংস্থা মানে ইউআইডিআই এর তরফ থেকে একটা নতুন অ্যাপ লঞ্চ করা হয়েছে, যেখানে এই কিউআর বেসড আধারের যে ফেসিলিটি বা ফিচার সেখানে কিন্তু পাওয়া যাচ্ছে। তো সেটা নিয়ে আজকে ইন ডিটেল আমি আলোচনা করব যে সেই অ্যাপটা কোথা থেকে পাবেন, কিভাবে ইউজ করতে হবে, সমস্তটাই আজকে এই ভিডিওতে ইন ডিটেল আমরা ডিসকাস করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি অ্যাপের মধ্যে কী কী ফিচার আছে সেগুলো একবার জেনে নিই, আর অ্যাপটাকে কীভাবে ইউজ করব সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো এইবার আমি মোবাইল স্ক্রিনে ডাইরেক্ট চলে আসলাম। তো চলে আসার পরে এখান থেকে প্রথমেই আপনাকে ওপেন করতে হবে প্লে স্টোর। তো প্লে স্টোরটাকে এখান থেকে প্রথমে ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে সার্চ অপশানে গিয়ে আপনি টাইপ করবেন আধার বলে, ঠিক আছে? শুধু আধার বলে টাইপ করলে পরে কি হবে, আধারের যে পুরনো যে অ্যাপগুলো সেগুলোই কিন্তু এখানে প্রথম অবস্থায় শো করবে, ঠিক আছে? আধারের যে পুরনো অ্যাপ, তো পুরনো অ্যাপ আমাদের এখানে কোনো কাজের নয়। তো এখান থেকে নতুন অ্যাপটা পেতে গেলে কি করতে হবে, দেখুন এম আধার লেখা, এম আধারের নিচে কিন্তু ইউআইডিআই এর লিঙ্ক দেওয়া আছে। তো সেইখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে পরেই এইখানে ফার্স্ট অপশান কি আসছে, আধার ফেস আইডি করব না, এম আধার এটাও দরকার নেই। এইখানে দেখুন শুধু আধার বলে একটা হলোগ্রাম টাইপের একটা লাইন দেওয়া আছে। তো এই অ্যাপটার মধ্যে ক্লিক করব, করার পরে এই অ্যাপটাকে এখান থেকে ফোনে ইনস্টল করব। তো অ্যাপ কিন্তু এখান থেকে ইনস্টল হয়ে গেছে। তো এইবার আমরা ফোনের বাইরে চলে যাব, গিয়ে অ্যাপটাকে এখান থেকে ওপেন করব। দেখুন আধার অ্যাপটা প্রথমেই আসছে। তো আধার অ্যাপটাকে ওপেন করলাম এখান থেকে। এটাকে পারমিশনগুলোকে সবকটাকে গ্র্যান্ট করতে হবে, নাহলে কাজ হবে না। তো এখান থেকে প্রথমে ল্যাঙ্গুয়েজ চুজ করবো ইংলিশ, তারপরে এটাকে এখান থেকে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ টু কন্টিনিউ এই অপশানে ক্লিক করবো। করার পর এখানে কী বলছে, কাইন্ডলি এন্টার ইউর আধার ডিটেলস টু প্রসিড। তো এখানে কী করতে হবে, আমাকে এবার আধার নাম্বার আমার দিতে হবে। তো আমি আমার আধার নাম্বারটা দিয়ে এখান থেকে কন্টিনিউ অপশানে আমি ক্লিক করলাম। তো কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে এখানে একটা এসএমএস কিন্তু পাঠাতে হবে, অটোমেটিক্যালি টাইপ হয়ে গেছে। তো এখান থেকে ডাইরেক্টলি আমি এসএমএসটা পাঠাবো। এসএমএসটা চলে গেছে, ঠিক আছে? 1947-এ এই এসএমএসটা কিন্তু যাবে। তো এটাকে এখান থেকে ক্যান্সেল বা সেভ সেটা যা ইচ্ছা করতে পারেন, অসুবিধা কিছু হবে না। তো এটা এখান থেকে ব্যাক করবো, ব্যাক করে চলে যাবো সেই এম আধার অ্যাপে, মানে আধারের সেই অ্যাপে এখন চলে আসলাম। অটোমেটিক্যালি এটা কিন্তু রিলোড হবে। এইবার দেখুন এখানে কিছু ইনস্ট্রাকশান এসছে, ফেস অথেন্টিকেশন অ্যাডভাইসারিজ বলে। তো এখানে এগুলো পড়ে নেবেন, পড়ে নিয়ে এখানে ডিক্লারেশানে ক্লিক করে এখান থেকে প্রসিড অপশানে ক্লিক করবেন। করলে পরেই ফ্রন্ট ক্যামেরা এভাবে ওপেন হয়ে যাবে। তো ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনাকে প্রথমে নিজের ফেসটাকে এভাবে স্ক্যান করে নিতে হবে। তো কয়েকবার আপনাকে ফেস অথেন্টিকেট করার জন্য কয়েকবার আপনাকে চোখটাকে বন্ধ করে খুলতে হবে, মানে চোখটাকে আর কি ব্লিঙ্ক করতে হবে, নাহলে কিন্তু অথেন্টিকেশন হবে না। তো এইখানে কি বলছে, ক্রিয়েট ইওর 6 ডিজিট পিন। তো এইখানে আপনাকে একটা 6 ডিজিট পিন ক্রিয়েট করতে হবে এই অ্যাপের জন্য। তো এখানে 6 ডিজিট পিন যখনই আমার ক্রিয়েট হয়ে গেছে, সাথে সাথে কিন্তু অ্যাপটা এখান থেকে ওপেন হয়ে গেছে, সাথে সাথে একটা কিউআর কোড তারা জেনারেট করে দিয়েছে। দেখতে পাচ্ছেন এটাই সেই কিন্তু কিউআর কোড। তো এইখানে কি বলছে, ডান দিকে দেখাচ্ছে একটা ফিঙ্গারপ্রিন্টের মধ্যে আইডি অ্যাক্টিভ। তো এইখানে যখনই আমি ক্লিক করব তখন এখানে অন্য প্রোফাইলও অ্যাড করা যাবে, ঠিক আছে? তো এখন আমি সেটা দেখাচ্ছি না, এখন দেখাচ্ছি এই কিউআর কোডের ভেতরে আর কি আছে। তো এখানে কি বলছে, ট্যাপ টু রিভিল ইওর আধার কার্ড। তো এখানে ট্যাপ করলাম, দেখুন এখানে আধার কার্ডের ডিটেল সমস্ত কিছু চলে এসছে। আমার ছবি, নাম, ডেট অফ বার্থ, মেল, প্লাস আমার গার্জিয়ানের নাম, প্লাস হচ্ছে আমার অ্যাড্রেস, প্লাস নিচে হচ্ছে আধার নাম্বার, ঠিক আছে? তো এইবার এটাকে যদি এখান থেকে মাস্ক অপশানে ক্লিক করি, তাহলে আমার আধার নাম্বারটা মাস্ক হয়ে যাচ্ছে, মানে ক্রস হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এইখান থেকেই লগ, বায়োমেট্রিক এই জিনিসগুলোও কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন, ঠিক আছে? তো এখানে পুরো টাইপ করলে পরে পুরো স্ক্রিন জুড়ে আপনার এই জিনিসটা কিন্তু চলে আসবে, ঠিক আছে? পুরো ডিটেলটা চলে আসবে পুরো স্ক্রিন জুড়ে, ঠিক আছে? আর এই যে কিউআর কোড এইটাকে কিন্তু আপনি যে কোনো জায়গাতে শেয়ার করতে পারবেন। তবে এটুকুনি মাথায় রাখতে হবে, এখানে দেখুন নিচে কিছু অপশান আছে, শেয়ার আইডি বলে, তারপরে স্ক্যান কিউআর, এইগুলো, ঠিক আছে? অথেন্টিকেশন হিস্ট্রি, ভেরিফায়ার হিস্ট্রি, এইগুলো কিন্তু এখানে আরও বেশ কিছু অপশান আছে। প্লাস এখানে ডাউনলোড
আধার কার্ড, তারপরে পিভিসি আধার অর্ডারের জন্য, স্ট্যাটাস দেখার জন্য। তো এখানে মানে বেশ কিছু অপশান কিন্তু দিয়ে রেখেছি। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই অ্যাপটাকে কীভাবে ডাউনলোড করে অ্যাপটাকে কীভাবে ইউজ করতে হবে। আর বাকি যেসব অপশান বা বাকি যেসব ফিচারগুলো আছে সেগুলো অন্য একটা ভিডিওতে আমি ডিসকাস করবো, যদি আপনাদের ইন্টারেস্ট থাকে। তো আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। আমি সেই মানে ডিটেল অপশানগুলো নিয়ে কীভাবে কী ইউজ করতে হবে সেগুলো নিয়ে অন্য একটা ভিডিওতে আমি আলাদা করে ডিসকাশন করবো। তো এরপরেও যদি যেটুকু দেখিয়েছি এইটুকুর মধ্যে যদি কারোর কোনো কিছু ডাউট থেকে থাকে তো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে লিখতে পারেন। তো আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করতে। তো ফ্রেন্ডস, তবে এইটুকু ইনফর্ম আপনাদের করে রাখি যে অ্যাপটা একদম নতুন লঞ্চ করা হয়েছে। তো অ্যাপটার মধ্যে কোনো রকম কোনো নেটওয়ার্ক ইস্যু আসলেও আসতে পারে। হয়তো সবসময় যে ফেস অথেন্টিকেশন হচ্ছে বা সবসময় SMS গিয়ে আপনার অ্যাপটা মানে আর কি বা লগ ইন হচ্ছে বা স্টার্ট হচ্ছে, তো এমন নাও হতে পারে, ঠিক আছে? অনেক সময় স্টাক হয়ে যেতে পারে। তো মানে বেটার অপশান হচ্ছে একটু বেশি রাতের দিকে চেষ্টা করলে পরে কি হয়, মানুষের অ্যাক্টিভিটি UIDAI পোর্টালের ওপরে আর কি কম থাকে, তো তখন আপনারাই কিন্তু ইজিলি করতে পারবেন। আর সকালের দিকে বা দুপুরের দিকে করলে কি অ্যাক্টিভিটিটা বেশি থাকে, তো সেই কারণে কিন্তু নেটওয়ার্কে কিছু ইস্যু হতে পারে, বা SMS যাচ্ছে না, ইমপ্রিন্ট ক্রিয়েট হচ্ছে না, বা ফেস অথেন্টিকেট ঠিকমতো হচ্ছে না। তো এই প্রবলেমগুলো হতে পারে, ঠিক আছে? তো যাই হোক, আপনারা চেষ্টা করুন, কোনো রকম প্রবলেম হলে সেগুলো কমেন্ট সেকশনে কমেন্ট করুন। তো সবার লাস্টে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটাকে অনেক বেশি করে শেয়ার করুন। এরকম ভিডিও আপডেট আর অতটাই পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।